বার্গার? বার্গার 60 টাকা। বার্গার 60 টাকা। মিটকোটের রাস্তা এটা। শেয়ার করবেন। আমাদের এখানে ভ্যারাইটি রকমের খাবার পাওয়া যায়, দেখুন দেখতে ভালো লাগে। সামনে মসজিদ, নলখোলা শাহী মসজিদ। সবে বারাত এইসব করছে, দেখুন আগরবাতি, পর্সা দোকান। গাজর এটা কত? আজকে কালকে কয়দিন এটা থাকবে? কয়দিন বিক্রি হবে? কয়দিন? গাজরের পায়েস, হালুয়া যেটাই বলেন রান্না করছি। চিরা দই কত? 50। চিরা দা দই বিক্রি করে। এই দই আর চিরার সাথে 50 টাকা। আর এই পুডিং আমার মেয়ের অনেক পছন্দ। দেখেছেন নিচের পুডিংটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। দেখুন এই চাপ সকালে সকালে বার্গারের সাথে এই বোনের সাথে এটা দেওয়া। কত বার্গার? বার্গার 60 টাকা। বার্গার 60 টাকা। টাটকা ভেজে দেয়, এরকম দেখুন মাখিয়ে রেখেছে যে। সবকিছুই পাওয়া যায় সকাল সকালে। আপনারা ভালো আছেন তাই না ভিউয়ার্স? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। রমজানের আগে দেখুন শীত চলে যাচ্ছে, শীতাম বিক্রি করছে, ফুল বিক্রি করছে। এই দেখুন কি লাগবে? কত এগুলা? কত? রোল 50। এই রোল 50। আর এটা 40 80 কোনটা দেব? আর এই বার্গার গুলা? বার্গার 60 টাকা। এই বার্গার গুলো 60 টাকা। গরম গরম ভেজে দেয় তেল দিয়ে। মিটকোটের রাস্তা এটা। এই যে ফল ফলারি বিক্রি করছে, এই দেখুন। সূত্রপুর ফুলা রসি হ্যাঁ না? এই মাদুর পাটি যাদের মিট ফোটে ভর্তি হয় তারা নেয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আমাদের এখানে ভ্যারাইটি রকমের খাবার পাওয়া যায়, দেখুন ভাপা পিঠা, চিতই পিঠা। ভাপা পিঠা কত করে বিক্রি করেন? ডাব আমার অনেক প্রিয় জিনিস। আর জায়গা জায়গা চায়ের স্টল আছে। এই যে বিবা বক্স, খেজুর। এখানে কি বিরিয়ানি না খিচুড়ি? খিচুড়ি কত করে? ভর্তা দিয়ে 30, ডিম দিয়ে 50। ভর্তা দিয়ে 30 আর ডিম দিয়ে 50। আর এই কেকটা, এইটা ডিম কেক। ডিম কেক 20 টাকা না? রিন্তির অনেক পছন্দ। চাচা বানাচ্ছে গরম গরম চিতই পিঠা। যে যে কেম যেমন করে দোকান নিয়ে বসেছে। আর বড়ই কত? কেজি 200। কেজি 300। 300 টাকা কেজি। টক মিষ্টি আছে? টক মিষ্টি বড়ই 220 টাকা। 200 টাকা।
আর এইটা আরেক রকম বড়ই। এটা কি মিষ্টি বড়ই? কত করে? 120। 120। ভ্যারাইটি দোকান, এখানে অনেক রকম দোকান, সব রকমের দোকানে সবকিছু বিক্রি করে। গ্যান্ডারি। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। এখন ক্যামেরাটা অফ করি, পরে আবার ক্যামেরা অন করি। একটা জিনিস দেখাচ্ছি, মাশাআল্লাহ দেখুন, মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কা শরীফ। দেখতে ভালো লাগে। সামনে মসজিদ, নল খোলা শাহী মসজিদ। আর দেখুন ফুল গাছগুলা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে মসজিদের সামনে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর উপরে দেখুন কত সুন্দর করে লেখা, অনেক ভালো লাগলো, তাই মনে করলাম ক্যামেরাতে নিয়ে নিলাম। মাশাআল্লাহ বলে দিবেন, এত সুন্দর করে মসজিদের বাইরেটা সাজিয়েছে ফুল দিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। এখান দিয়ে যারা মসজিদে যায় তা এখান দিয়ে উঠে। সবে বারাত এইসব করছে দেখুন, আগরবাতি, পর্সা দোকান, আগরবাতি, বুম এটা তারাবাতি। আগে ছোটবেলা কত ব্যবহার করছি, এখনকার পোলা পান্ডা এখন ব্যবহার করতে চায় না। আমরা এইটা ছাড়া আমগো সবরাত হইতো না, এইটা তারাবাতি, ছাড়া মোমবাতি। আমাদের সবরাত হইতো না। না দাঁড়ায় থাকতাম, কে গিফট আনবো এগুলা দিব না। আর এখনকার বাচ্চারা এগুলো চায়ও না, যেমন আমার ছেলেই চায় না। আছে না দুই একটা বাচ্চারা চায়, আমরা যেমন ছোটবেলায় এগুলোর জন্য বসে থাকতাম। রকেট বুম। এগুলো কত প্যাকেট? এটা আপনি 70 টাকা, 60 টাকা এরকম একদম। 60 টাকা 70 টাকা প্যাকেট। কে কে এটা ব্যবহার করেছেন কমেন্ট করে জানাবেন। আর এই আগরবাতি। কে আগুন জ্বালিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। আর এটা বোমা না? আগরবাতি সব রাত এসে করেছে, সব রাতে ব্যবহার করার জন্য সাজায় বসছে। তা ভিডিও পাশে থাকেন দেখতে। সবে বারাতের স্পেশাল জিনিস তারাবাতি, আগরবাতি, রকেট বোমা, কতটা? 100 টাকা। 10 টাকা। বিভিন্ন জিনিস নিয়ে সাজিয়ে বসেছে। চরকি বোমা। দেখবেন কত সুন্দর সুন্দর এগুলো। আর এই যেটা দেখো, এটা কি? রকেট বোমা। উপরে উঠবো, উপরে ফুটবো। দেখুন এই যে এটা মাছ, হ্যাঁ এটা মাছ। এই দেখুন কত রকম, এই যে কেক গুলো দেখছেন, এইগুলা হালুয়াটা আমি কত করে? 600 টাকা কেজি। 600 টাকা। মাছ কিনতে হলে 500 টাকা। গাজরটা কত? 650 টাকা। আর সুজি? 600 সুজি না, বুটের। বুটে 600। আর গাজরের 600। আর এইগুলো কত? 500 টাকা। মাস্টার্ড। এটা পুরাটাই না 500 টাকা? হ্যাঁ, এটা 520 টাকা ওই পুরাটা। এখানে আছে আর পাওয়াটা কত ভাই? 30 টাকা। সব জিনিস পরিষ্কার না? স্পেশাল। ওকে, কয়দিন হবে? আজকে কালকে? এবার আপনাকে এক সপ্তাহ রেখে খেতে হবে, কোনো অসুবিধা নেই। না না, আজকে কালকে। কয়দিন এটা থাকবে? কয়দিন আজকে কারা? বিক্রি হবে? কয়দিন?
কয়দিন? সকাল পর্যন্ত আলো করে দেখেছেন আনন্দের পাউরুটি দাম কত এটা? এদের দাম নাই। হালুয়া গুলা এটা কত? এটা প্রাইস কত? 900 টাকা কেজি। এখানে কত? 8 কেজি। ও 3700 টাকা। আর এই বুটের ডালের হালুয়া দেখাও। এই যে বুটের ডালের হালুয়া, এখানকার বুটের ডালের হালুয়াটা অনেক ভালো হয়। আর রুটি দেখো কেন? এখানে কতটুকু আছে এটা? এটা কি 1 কেজি? 1 কেজি। 1 কেজি কত? হ্যালো, 1 কেজি? এটাও জানছে কেজি কত করে ভাইয়া? 400 টাকা কেজি। ওই যে 1 কেজি এটা প্যাকেট, এটা 400 টাকা। দেখুন ভ্যারাইটি, দেখতে সুন্দর। আনন্দের পাউরুটি অনেক টেস্ট হয়। ডিজাইন একরকম করে এক এক রকম বানিয়েছে। এই যে এটা, তারপরে এটা একটু কালো করে। আমরা সর্বরাত মানেই বুঝি রুটি হালুয়া। এখানকার রুটি ফেমাস রুটি, এখানকার সবকিছুই পাওয়া যায়। ভিড় হয়ে যাবে, কালকে থেকে ভিড় হবে অনেক। আর এদের সবকিছুই আছে, হালুয়া রুটি, তারপরে এখানে লাড্ডু, ছানা। না না সেভেন্টি কিছু না। লাড্ডু কত করে? লাড্ডু 450 টাকা কেজি, 50 টাকা পিস। 25 টাকা পিস, 450 টাকা কেজি। ছানা, এই যে বড় বড় রুটি আত্মীয়দের বাড়িতে দেওয়ার মতো, ছোট রুটি নিজেরা খাওয়ার মতো। আর যেটা দেখালাম ওইটা 1 কেজি। এই যে এখানকার রুটি গুলো 1 কেজি, ভ্যারাইটি ডিজাইন দেখুন। ওকে তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকুন। গাজরের পায়েস রান্না করছি ওদের জন্য। রুটি এনেছি, সবে বেড়াতের দিনে ওরা খাবে। আর রুটিটা আমার পছন্দ, আনন্দের রুটি। আনন্দের রুটিটা এনেছি। আর এই যে সবে বেড়াতের এটা সকাল সকাল করে দিলাম। নামাজ আছে, নামাজ পড়তে হবে। সবাই সবার জন্য দোয়া করবো। সবে বেড়াতে আমরা মিষ্টি আইটেমও খাবো, নামাজও পড়বো, দোয়া দুরুদও করবো, সব কিছুই করবো। বাচ্চাদের তো খাওয়াতে হবে, তাই না ভিউয়ার্স? তাই গাজরের পায়েস, হালুয়া যেটাই বলেন রান্না করছি। মেয়েটা নেই, মেয়েটা বুটে হালুয়া পছন্দ করে, তার জন্য বুটে হালুয়া আনতেও পারলাম না, কষ্ট লাগলো। রায়ন বলে খাবে না, এজন্য দই এনে রেখেছি, দই মিষ্টি। আর এই যে গাজরের এটা রায়নের জন্য রান্না করছি। রায়নের বাবা খাবে, আমি তো খাই না। অনেক সুন্দর গ্রান হয়েছে। কার কার এটা পছন্দ কমেন্ট করবেন। আর বাইরের থেকে এটা আনতে গেলে অনেক চড়া দাম দিয়ে আনতে হবে। অনেক। এইটা গাজরের হালুয়ার দাম নেবে 450 টাকা। 900 টাকা কেজি। 900 টাকা কেজি। তাহলে আমি রান্না করি, আর একটু হবে।
গতকাল দই এনেছি আর নাসিক থেকে, আর এনেছি মিষ্টি। এই যে দই সব রাতে রায়নে খাবে, যেহেতু রোজা রাখা হবে। আর এই যে দেখুন মিষ্টি, এই দেখুন মিষ্টিগুলো অল্প করে এনেছি, রায়ন আর বাবা খাবে, আমি তো মিষ্টি খাই না। আর এটা বানিয়ে দিলাম গাজরের হালুয়াটা, কালারটা এরকম আসেনি, গাজরটা একটু এরকম ছিল, কিন্তু খেতে দারুণ হয়েছে। রায়ন বলেছে না রায়ন, অনেক মজা। বানানোর পর ওদেরকে দিলাম, খালি খালি খেলো। এই যে গাজরের হালুয়াটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। বাইরের থেকে বুটে হালুয়া আনতে গেছি, রায়ন বলে বুটে হালুয়া খাবো না, আপু খায় দেখে রিন্তি পছন্দ, এই জন্য আমি বুটে হালুয়াটা আর মন চায়নি। গাজরের হালুয়া নিতে চাইলাম, রায়ন বলে মা তুমি বানায় দাও। এই জন্য বাইরের থেকে 500 টাকা খরচ করে হালুয়া না এনে আমি 200 টাকা খরচ করে নিজে ঘরে বানিয়েলাম। কীরকম হলো কমেন্ট করবেন, কারণ বাইরে থেকে আনলে ওই রকম ভালো হবে না। ঘরতে ভালো হবে যারা বানাতে না পারে, বাইরে থেকে খায়, আবার অনেকে বাইরের জিনিস পছন্দ করে। কিন্তু আমি ছেলেকে বললাম বুটে হালুয়া, না আপু পছন্দ করে, আমি বুটে হালুয়া খাবো না, তাহলে দই আছে মিষ্টি আছে এটিতে হয়ে যাবে। তারপর জোর করলাম, বলে কি না খাবো না, আনন্দ বলে গিয়েছিলাম তো, রায়ন বলে খাবো না। তারপর দেখলাম আমি অনেক কিছুই ছিল, তারপরে বললো যে মা তোমার হাতে গাজর হালুয়া বানাই দিও। এই যে আইসা গাজর হালুয়া বানালাম। আগের দিন দই মিষ্টি এনেছি, আর গাজরের হালুয়াটা আমি আজকে বানালাম। দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন। আর সাথে আমার পছন্দের রুটি, এই দেখুন এই রুটিটা নিয়ে আসলাম, সবার হাতে স্পেশাল রুটি। এই রুটিটা না হলে হয়ই না, আমার কাছে অনেক পছন্দ, সবার কাছেই পছন্দ। যারা যারা আনন্দর বেকারির মধ্যে যান, আনন্দ সব জায়গায় কিন্তু পাওয়া যায়, আমি দেখিয়েছি আরেকটা দোকানে, কিন্তু সব জায়গার সাথে আনন্দর কোনোভাবেই মিলবে না। অনেক দেখতে দেখেছেন কত সুন্দর রুটিটা, এই দেখুন রুটিটা পুরো প্যাকেট করা থাকে। এই রুটির জন্য লাইন লাগে, কালকে তো আরও বেশি লাইন লাগবে। তারপরে মনে করলাম আমি আনি, রুটিটা পছন্দ সবাই করে, আমার অনেক পছন্দ এই রুটি। এই রুটিটা মেন আমার জন্য এনেছি, ওরাও পছন্দ করে কিন্তু কম। আমার এই রুটিটা হলে অনেক ভালো লাগে, মনে করেন দুধ দেওয়া খেতে ভালো লাগে, খালিও ভালো লাগে। এই রুটিটা নিলাম, আর এই যে হালুয়া বানিয়ে দিলাম, গাজরের হালুয়া, মিষ্টি দই সব বেরোতের জন্য এনেছি ছেলের জন্য। তাহলে কেমন হয়েছে আমার ভিডিওটা, কে কে এরকম করে আনন্দ রুটি বেকারির রুটি খান কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। সব রাতে সবাই সবার জন্য দোয়া করব, নামাজ পড়ব, নামাজ দোয়া সবাই সবার জন্য ইবাদত করব, আর সবাই সবার জন্য দোয়া করব। যে যেভাবে পারেন দোয়া করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।